সুন্দর একটা বাচ্চা 18 মাস বয়স, মেয়ে না? নিজেরাও খেতে পারছে না, বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াতে পারছে না, জনের কেউ চোখে দেখতে পায় না। মানে এত কষ্ট করে যিনি ট্রেনে হকারি করতো, এখন আর যেতে পারে না, ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে কিনে খেতে পারছে না, এতটা কষ্ট করে থাকে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের ফোন করেছিলাম ও এনাদের জন্য? হ্যাঁ, দুজনেই অন্ধ। আচ্ছা আচ্ছা, কি ওনাদের? এই বাচ্চাটাকে খাওয়াতে পারছে না ঠিকঠাক করে। ও কি হয়েছে দাদা আপনাদের? দাদা আমরা খাতে পাই না, আমার বাচ্চা দুধ দিতে পারি না। আমার কয়েকদিন আপনাকে খবর দেওয়া, আমার ভাইপোর থেকে যে ভাইপো বলেছে। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াতে পারছেন না? খেতে পাচ্ছি না, দেখ বাচ্চা খাওয়াবো কি করে? আচ্ছা আচ্ছা, আপনি চোখে দেখতে পান না? না। ও আপনি চোখে দেখতে পান না? না স্যার, আমরা কেউ দেখতে পাই না। হ্যাঁ, বাচ্চাটা কাঁদছে। ইস, বাচ্চাটাকে দেন। খুব অসুবিধার মধ্যে স্যার, কষ্টে সংসার চালাই। আপনাকে দেখেই তো আমার মনটা ভরে যাচ্ছে যে আমি বাচ্চারা কিছু খাবার যদি জোগাড় করে দিতে পারেন স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে পারছেন না? না, আমি মানে আপনারা দুইজন কেউ চোখে দেখতে পান না? আচ্ছা, আপনি কোনো কিছু করতে পারতেন? এই চোখে না দেখতে পান না, আপনি কিছু কাজ করতে পারেন না? হকারি করতাম ট্রেনে। ট্রেনে হকারি করতেন? হ্যাঁ। মানে এই চোখে দেখতে পান না আপনি? আপনি একদম দেখতে পান না চোখে? না, এখন কিচ্ছু পাই না, আমি জন্মের থেকেই তো অন্ধ নয়। ওদিকে তাকান, দিকে আমার দিকে। এই তো, মানে একদমই চোখে দেখতে পান না? না কিচ্ছু না। মানে আপনিও দেখতে পান না? না, আমিও কিছু দেখতে পাই না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এই ট্রেনের মধ্যে হকারি করতে যান, আপনি পারেন কি করে? আমি ট্রেনে টুকটুক করে করতাম, লোকে হেল্প করতো, কিন্তু আমি ট্রেন লাইন পার করতে যে আমি পড়ে যাওয়ার থেকে আমার হাঁটুর মালাটা খুব ব্যথা হয়েছে, আর বয়স হচ্ছে, খুব ভয় করে, আমি আর পারি না। আপনারা খাওয়া দাওয়া করেছেন? না, ওরা সকালবেলা খাওয়া কই দুটো একবার মুড়ি করেছে, খেয়েছি, আর এখন আলু সেদ্ধ ভাত করবো। মানে সকালবেলা দুটো মুড়ি খেয়েছেন, এখন আলু সিদ্ধ ভাত হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাচ্চাটাকে কিছু খাওয়াইছেন? না, ওকে খাওয়াতে পারিনি। ও তো 2 দিন 3 দিন খাওয়াতে পারছি না, ও দুধের জন্য দুধ খাওয়া ছাড়া ও মানে অন্য কিছু খাচ্ছে না? না। ভালোবেসে দুই হ্যাঁ? বিস্কুট কিনে দেয়, নিয়ে বাড়ি চলে কি এসেছি। ওইটুকু বাচ্চারা ভাত খাওয়ায়। ভাত খাওয়ায়? কি করব? তো ওটুকুনি বাচ্চা ভাত খেতে পারে? ভাত খায়, ওই কি করবে? না পেরে ভাত খাওয়ায়? আহা। এছাড়া আলাদা কিছু আচ্ছা, এইটা কি আপনাদের বাড়ি? এইটা আমাদের বাড়ি নেই, আমাদের বাড়ি নেই। আমাদের ওই খানার মধ্যে জায়গা ওই দিয়েছে। খানার মধ্যে আপনাদের জায়গা দিয়েছে? হ্যাঁ, এইদিকে খানাটা আচ্ছা, আছে। এই বাড়িটা কার? এইটা আমার বড় দাদার। তাহলে আপনারা থাকেন কোথায়? এই যে টিনের ঘরটায়। এই টিনের ঘরে আপনাদের থাকতে দিয়েছে? মানে এই বাড়ি, এটা আপনার দাদার বাড়ি, হ্যাঁ। আর টিনের ঘরটা থাকতে দিয়েছে, আর এই জায়গাটা আপনাকে দিয়েছে? হ্যাঁ, ওই খানাটার ভিতরে। মানে খানাটা ভিতরে এখানে আপনি ঘর করে থাকার জন্য? হ্যাঁ, তো ঘর আমি কি করবো? আমি বাচ্চার খাওয়া দিতে পারছি না, নিজে খেতে পারছি না। আচ্ছা আচ্ছা, এই আমি কল, কোথা থেকে ঘর করবো? আচ্ছা, এই কল পায়খানা বাথরুম কাদের? সবই দাদা বৌদির নামে করা সব। সব বৌদির নামে? আচ্ছা আচ্ছা, মানে আপনাকে ওই জায়গাটা কি ফ্রিতে দিয়ে দিয়েছে? না, ওর জন্য টাকা দিতে হবে। টাকা দিতে হবে? হ্যাঁ, কত টাকা? ওর জন্য 15,000 টাকা দিতে হবে, প্লাস ঘর করতে হবে। তা আপনি বলেননি আপনার দাদাকে যে আমি টাকা 15,000 টাকা কোথা থেকে দেবো? আমি বলার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, কিন্তু শুনতে ওরা সেভাবে শুনছে চায় না? তা আপনার আপনি এই অবস্থায় 15,000 টাকা কোথা থেকে এনে দেবেন? আমি তো সেই চিন্তাই করে, আমি সবচেয়ে চিন্তা আছে, আমি আমার বাচ্চার খাবার, নিজের খাবার জোগাড় করতে পারছি না। দাদা আমার কাছে 15,000 টাকা চেয়েছিল যে আমি আচ্ছা, আচ্ছা। জায়গাটা রেজিস্ট্রি করে নিই। মানে এরকম পরিস্থিতি? হ্যাঁ, আপনারা রান্না বান্না ঠিক মতন করতে পারেন? চোখে দেখতে পান না? খুব কষ্টই করছি। আন্দাজে করে না? কিসের রান্না? চোখ বুঝে বুঝে আন্দাজ আচ্ছা আচ্ছা, কিসের রান্না করেন? কান করে মাছ ভাজা, ওই গ্যাস, ছোট ছোট গ্যাস। গ্যাস আছে, মিনি গ্যাস। ছোট মিনি গ্যাসে রান্না করেন? আচ্ছা আচ্ছা মেলা মাছ দিতে পারে, এক কান করে মাছ আন্দাজ ভাজা। একটা করে মাছ দিয়ে ভাজা করি। আচ্ছা আচ্ছা, তেল গরম হয়েছে কিনা সেটাও আঙুল দিয়ে দিয়ে চেক করে। মানে তেল গরম হয়েছে নাকি? হ্যাঁ, মানে কড়াই গরম হয়েছে কিনা তো আঙুলে ছেঁকা লাগবে তো? এই যে পুরো চাকর আর লাগে না। ছেঁকা না লাগলে তো বুঝতে পারবে, ছেঁকা না লাগলে বুঝতে পারবে না তো। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমি আজকে এসেছি মসলন্দপুর তেঁতুলিয়া, তাই তো? এটা তেঁতুলিয়া তো? তেঁতুলিয়া, হ্যাঁ, তেঁতুলিয়া খালধার, এইখান থেকে সামনেই তো মানে বর্ডার, 4 কিলোমিটার। 3-4 কিলোমিটার বর্ডার। আমি ওই আজকে এসেছি ওখানে। এই যে স্বামী স্ত্রী এনারা দুইজন, একটা বাচ্চা দেখেন, মেয়ে। কত বয়স এটা মেয়েটার? 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর বয়স। দেখেন কত সুন্দর একটা বাচ্চা, দুধ কিনে খাওয়াতে পারছে না। এটা ভাবতে অবাক লাগে যে এনারা দুজনের কেউ চোখে দেখতে পায় না। মানে এত কষ্ট করে যিনি ট্রেনে হকারি করতো, এখন আর যেতে পারে না, ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে উনি পায়ে একটা চোট পেয়েছে, তারপরে আর উনি যেতে পারে না। মানে এনারা এই রেশনের চাল টাল মনে হয় পায়, তাই তো? আমরা রেশনের চাল পাই, তাতে আমাদের পুরো মাস চলে না। মানে রেশনের যা চাল পান তাতে পুরো মাস চলে না? না, চলে না। মানে তারপরে কি করেন? তারপর ওই নির্ভর চিনতে আর কিছু বলে, তারপর আমার ভাইপো আপনার খবরটা বললো। আশেপাশের কেউ আচ্ছা আচ্ছা, আশেপাশে কেউ টুকটাক হেল্প করে? আপনাদের কাছে আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার বাচ্চা পেলে আমি খাতে পাই না। আমরা স্বামী স্ত্রী দুজন অন্ধ, কি কর্ম করবো? কিছু খাওয়ার ব্যবস্থা করুন আমার বাচ্চার আর আমাদের দুজনের। এইটুখানি বাচ্চা, হ্যাঁ, দেখেন দুধ কিনে খেতে পারছে না, এতটা কষ্ট করে থাকে। দেন কোলে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ কিনে খাওয়াতে পারছে না, এত কষ্ট। এনারাও নিজেরাও খেতে পারছে না, বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াতে পারছে না। এইটা হচ্ছে দাদার ঘর, এই ঘরের মধ্যে ওনারা থাকে। মানে কতটা অসহায় এই পরিবারটা, মানে আমি কি বলবো, আমার নিজেরই খারাপ লাগছে।
যে আমি বিশেষ করে শুনেছি, এই ভাইটা আমাকে খবর দিয়েছে যে এই বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াতে পারছে না, এরা দুজন চোখে কেউই দেখতে পায় না। ওর জন্য আমি এত দূরে ছুটে এসেছি শুধু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, যে এইটুখানি বাচ্চা দেখুন কত সুন্দর একটা বাচ্চা, 18 মাস বয়স, মেয়ে না? মেয়ে সন্তান। আচ্ছা, কি নাম? লাবণ্য বিশ্বাস। লাবণ্য বিশ্বাস। আপনার নাম কি? শিবাস বিশ্বাস। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুষমা বিশ্বাস। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবু সাউথ লাইন। আচ্ছা, আপনার বাবার বাড়ি থেকে কোনো হেল্প সহযোগিতা না, আসে? কোনো সাহায্য পাই না। কোনো সাহায্য পান না? না, তারাও গরিব। তারাও গরিব মানুষ। মা পাগল। মা নেই, বাবা নেই। মা নেই, বাবা নেই, ভাই কি দেখায় না? ভাই তো দেখে না। আচ্ছা আচ্ছা, ওই আপনারা কাঁদছেন বলে বাচ্চাটা কেঁদে দিচ্ছে, আপনার কান্না করবেন না। হ্যাঁ, এখানে বাচ্চা কি ভাত খেতে পারে? ডাল মুগের ডাল সেদ্ধ খায়, তাই আমি খাওয়াচ্ছি বাবা হয়ে। মুগের ডাল সিদ্ধ খাওয়াচ্ছেন? কি করবো আমি, না খেতে পারে না ও। অনেক সময় ঠেলে ঠেলে ফেলা। ও, আপনি কি হন? আমি পাশের বাড়ি, পাশের বাড়িতে থাকেন? আচ্ছা আচ্ছা পাশের ঘরটা। আচ্ছা। ঠিক আমি খাদ্য দিতে পারি না। মুগের ডাল একজন ভদ্রলোক দিয়েছিল 500 ডাল, তার কিছুটা ছিল, আজকে সকালে সেটা সেদ্ধ করে দিয়েছি, তাও খায় না মুগের ডাল। এটা দু একজন বাচ্চা মুগের ডাল খেতে পারে? এটা তো সম্ভব না। ঠিক আছে, আমি আপনাদেরকে বাজেট হাজার করে দিলে আপনারা খুশি হবেন? আগে হ্যাঁ, বাজেট হাজার করে দিই। কেন বাচ্চাটাকে দুধ কিনে দিই। কি দুধ খাই বললেন? সারা লাগছে। স্যারের লাগছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, যা যা লাগে আমি সব এনে দিচ্ছি। হ্যাঁ, আপনারা খুশি হবেন তো? ওটা করে দিলে সুবিধা হবে। ঠিক আছে, আপনারা বাড়িতে থাকেন। হ্যাঁ, আমি দেখি বাজেট টাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, ধন্যবাদ। সাবান, চা, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ডাল। 2404 টাকা অনলাইন। 2404 টাকা হয়েছে, 2400 দিয়েছি। হ্যাঁ, আর কিছু আছে? ঠিক আছে, হ্যাঁ, চলো এই দুটো আমি নিচ্ছি। এটা না, চালটা না। বাচ্চার জন্য দুটো দুধ নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে স্যারালাক্স ধরেন এটা। ঠিক আছে, এইখানে ডিম দিয়েছি 1 ট্রে। হ্যাঁ, ডিম দিয়েছি 1 ট্রে, ডাল 2 কেজি, তেল বোতল দিয়েছি যাতে আপনাদের ঢালতে সুবিধা হয়, চাল 1 বস্তা আছে, আর এখানে সব রকম বাজার আছে। হ্যাঁ, আর কাঁচা মালটা এখন বন্ধ হয়ে গেছে, আমরা গেছিলাম, দোকান বন্ধ আছে। দোকান বন্ধ বলে কাঁচা মালটা পাইনি। আমি পয়সা দিয়ে দেবো, আপনার কাঁচা মালটা কিনে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার বাচ্চাটাকে এবার দুধ খাওয়াতে পারবেন তো? হ্যাঁ, আমরা খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাকে তো একটু পেট ভরে দুধ খাওয়াতে পারবো, কিছু না পারলেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার তারপরে আমি দুধ একটু খাওয়াবেন। হ্যাঁ, ছোট্ট বাচ্চা, সত্যি আমার খারাপ লাগে যে এইটুখানি বাচ্চা এই বয়সে, এরকম একটা ফুটফুটে বাচ্চা কিন্তু খেতে পাচ্ছে না কষ্টে। হ্যাঁ, কত অসুবিধা এনাদের, আমি তো মানে নিজেই কল্পনা করতে পারছি না যে এত কষ্টের মধ্যে আপনারা চলেন কি করে। এত কষ্টের মধ্যে দাদা ভাই, শুধু এই মেয়েটার মুখ দিয়ে চুপ অন্ধ, তাহলে বসে থাকি। আজ যা নিয়ে আসছি না, যে আমি তো বলছে সবাই আশপাশে আমার পাশের লোক। ঠিক আছে, আপনারা এখানে যা দিয়েছি সবাই তো দেখছে, আপনারা দেখছেন, ঠিক আছে তো? তুমি যা যা লাগে সব নিয়ে এসছো? উপকার হয়েছে। তুমি ছিলে? আচ্ছা, কোনো জিনিস কমতি নেই তো? তুমি একটু বলে দিও কি কি এনেছি, ওনাকে বলে দাও। উনি তো দেখতে পায় না কিছু, ওনারা দুইজন কেউ দেখতে পায় না, একটু বলে দাও। হ্যাঁ, আমি কিছু পয়সা দিচ্ছি, আপনি এই দুধটা রাখেন এখানে। হ্যাঁ, বাচ্চাটাকে এখন খাওয়ান, আর আমি এখান থেকে কিছু পয়সা দিচ্ছি, এনেন। এই 1000 টাকা, এখানে 1000 টাকা আছে। হ্যাঁ, এটা দিয়ে যদি আরও বাচ্চাদের দুধ ফুদ যদি কিছু কিনতে হয় কিনবেন, আর আপনারা কিছু কাঁচা বাজার করবেন। ঠিক আছে? হ্যাঁ, কিছু তাহলে সবজি বাজার করে নেন। আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ দাদা, আমরা ভীষণ খুশি দাদা ভাই, ভীষণ খুশি যে আমার বাচ্চা আমি পেট ভরে খাওয়াতে পারবো, নিজেও দুটো খেতে পারবো। যা ব্যবস্থা হয়েছে আমি দুটো খেতে পারবো। আমার রেশনের চাল কটা চাল হয়, আমার ঠিক আছে। প্রত্যেকদিন না খেয়ে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আর আপনাদের এই ঘরটা আমি দেখছি যে কি করা যায়। এখানে তো আপনাদের ঘরটা, ওইখানে দেখি এখন তো এদিকে আপনারা একটা খানা আছে, এই খানাটাই আমার। এই খানার কি মধ্যে করে বন্ধ করবো? এইখানে এই গর্তটা বন্ধ করে তারপরে আপনি যেখানে ঘর করবেন, যদি গর্তটা বন্ধ থাকতো তাও আমি চেষ্টা করতাম যেখানে একটা ঘরটা করে, কিন্তু গর্ত বন্ধ করতেই তো বিশাল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তবুও আমি দেখবো যদি আপনাদের পরবর্তীতে আমি যদি পারি কোনো সুযোগ সুবিধা, হ্যাঁ, তাহলে আমি আপনাকে আমি এই ঘরটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন আপনারা এখানে থাকেন, আর কি বলবো, আমার তো কিছু করার নেই। আর বাচ্চাটা দুধ কিনে খাওয়াবেন, যদি কোনো অসুবিধা হয় আমি আবার আসবো। হ্যাঁ, হ্যাঁ, ভীষণ ধন্যবাদ দাদা। আমি আমার ভাষা বলার মতো নেই, আমি যা পেয়েছি আমার জীবনের সেরাটুক পেয়েছি আমি, যে আমার বাচ্চা আমি দুটো আমাকে দুটো খাওয়াতে একটু খালি পারবো, শান্তিভাবে একটু করে যদি দেখে রাখেন আমার বাচ্চাটাকে। আমি সবার কাছে অনুরোধ করছি আমার বাচ্চাটাকে বাঁচান। সত্যি আমরা অসহায়, দুজনই অন্ধ। এই যে বাজার দেখছেন আপনারা, এই বাজারটা আমি বহুত কাল করতে পারি না, আমি কোনোভাবে আমার দিনটা চলে। সন্তান আসার পরের থেকে আমি এই খাদ্য পাই না, আমার বাচ্চাকে আমি পেট ভরে খাওয়াতে পারি, নিজেও পাই না। ঠিক আছে, এবার তো খাওয়াতে পারবেন বাচ্চাটাকে? হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা বাবু,
তুমি এবার আচ্ছা আচ্ছা কান্না করো না, এই যে তোমার জন্য দেখো বিস্কুট এনেছি, বিস্কুট দুধ, এই দেখো এই দেখো এই দেখো এই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বিস্কুট, এই যে দুধ, তুমি খাওয়া দাওয়া করো। হ্যাঁ কি বলবো, সত্যি একটুখানি বাচ্চার যা কষ্ট আমার খারাপ লাগে। এই বাচ্চাটাকে দেখে শুনে রাখবেন। হ্যাঁ বাচ্চাটা একটুখানি ছোট্ট বাচ্চা তো, আপনারা তো দুজনই চোখে দেখতে পান না তো, খুবই কষ্ট। হ্যাঁ কান্না করেন না, কান্না করেন না, ঠিক আছে? আচ্ছা আপনি আমার দাদার মতো করুন আমাদের। হ্যাঁ আপনি একটু আমাদের সাহায্য করুন, আমরা অসহায়। আচ্ছা আমি যেটা পেরেছি আমি করে দিয়ে গেলাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো যাতে আপনাদের আরও আমি কিছু যদি পারি আমি করে দিয়ে যাবো। হ্যাঁ একটু সাহায্য করুন, আমার এই বাচ্চাটুকু মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। ঠিক আছে, আপনি বাচ্চাটাকে মানুষ করেন, আমি যতটুকু পারি চেষ্টা করবো। ঠিক লেখাপড়ার আছে? সামনে আমরা খিচুড়ি স্কুলে ভালোভাবে নিতে পারি না স্যার, বড় অসুবিধা আছে, খিচুড়ি স্কুলটা দূরে, নেবো কি করে কোলে ঠিক করে? আছে, আপনার নিশ্চিন্তে থাকুন, বাচ্চাটা বড় হোক, পড়াশোনা যেটা হয় আমি করিয়ে দেবো। চিন্তা টাটা তুমি টাটা দিয়ে দাও, টাটা। কাকাটা আম্পি দাও, কাকাটা আম্পি দাও, আম্পি দাও, আম্পি দাও, আম্পি দাও। না ইনাদের এই যে যা দুজন, তার মধ্যে বাচ্চাটা হয়েছে খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে? বলতে নেই বাচ্চাগুলো, বলতে নেই তবে হ্যাঁ 1.5 বছর আটা শিখেছে, আর ওর চটি, ওর বাবা জুতো আগে দেবে না, ওর মাকে মানে লবণ নিয়ে আসো, হলুদ নিয়ে আসো, সব আগে দেয়। বিশাল বুদ্ধি হ্যাঁ, মেয়ের। যাদের মানে যাদের ঘরে হয়েছে, দেখেন ওনাদের ঘরে এরকম একটা সুন্দর একটা বাচ্চা এরা অনেক হয়েছে। সময় রামতেও পারে না। হ্যাঁ মানে এটা কত ভালো লাগে। আর কিছু কিছু মানুষের বাচ্চা কাচ্চা হয় না, তারা খুবই কষ্টে আছে, তাদের কাছে কোনো অভাব নেই, অথচ যাদের কাছে অভাব, দেখেন দুধ খাওয়াতে পারছে না একটুখানি বাচ্চা। এটা যদি আমাদের এরকম ঘরে না হয়, যদি অন্য কোনো ঘরে হতো, ভালো ঘরে, তাদের এই বাচ্চাটার কি সুখ ছিল বলেন। কপাল আর যেটা আছে সেটা তো হবেই। হ্যাঁ কিছু করার নেই। আর যা হোক, একটুখানি বাচ্চা যে দুধের কষ্ট পাচ্ছে এই শুনে আমি ছুটে এসেছি। সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগে যে বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াতে পারছে না। ঠিক আছে, যাক আমি আমার সামর্থ্য অনুযায়ী করে দিলাম, আপনারা খাওয়া দাওয়া করুন। ঠিক আছে, আসি আমি, ভালো থাকবেন। ঠিক আছে, টাটা, আসি, সবাই ভালো থাকবেন আপনারা। হ্যাঁ।